This channel does not promote any violence, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational and information purpose only. আজ দুপুর আড়াইটেই আরজিকর মামলার রায়দান ঘোষণা রয়েছে শিয়ালদা আদালতে এবং 5 মাস 9 দিন পর শিয়ালদা আদালতের রায় ঘোষণা এবং যা দিকে তাকিয়ে আছে গোটা বিশ্ব যে কি হতে চলেছে সঞ্জয় রায় সে কি একাই এই ক্ষেত্রে দোষী সাব্যস্ত হবে নাকি এর সঙ্গে আর কেউ জড়িয়ে রয়েছে সমস্তটার দিকে নজর রয়েছে গোটা বিশ্বের 2024 সালের 9 আগস্ট মধ্য কলকাতায় যেদিন ব্যস্ত প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্যের অন্তিম যাত্রা নিয়ে সেদিনই আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালে উদ্ধার হয়েছিল এক মহিলা চিকিৎসকের দেহ অভিযোগ উঠেছিল ওই চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ করে খুন করা হয়েছে সেই ঘটনার 5 মাস 9 দিন পর 18 জানুয়ারি আজ সেই ধর্ষণ খুনের মামলায় রায় ঘোষণা হতে চলেছে শিয়ালদা আদালতে আদালত সূত্রে যেমনটা খবর যে দুপুরে রায় ঘোষণা করবেন বিচারক অনির্বাণ দাস সমস্তটা নিয়ে আমরা কথা বলবো আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী 5 মাস 9 দিন পর অবশেষে শিয়ালদা আদালতে রায় ঘোষণা হতে চলেছে দেখো প্রথমেই যে বিষয়টা জানিয়ে রাখবো যে গত প্রায় 5 মাস ধরে লাগাতার বিভিন্ন সময় আমরা দেখেছি যে রাজ্য এবং রাজ্যের বাইরে বারবার আন্দোলন সংগঠিত হয়েছে তার একটাই কারণ কর্তব্যরত একজন চিকিৎসক যিনি যে সময় তিনি চিকিৎসা পরিষেবা দিচ্ছিলেন ঠিক সেই সময় তাকে যেভাবে ধর্ষণ এবং খুনের ঘটনা ঘটে এবং এই ঘটনার পরেই কলকাতা পুলিশ তদন্তে নামে এবং তার পরবর্তী পর্যায়ে এসআইটি গঠন করা হয়েছিল মুখ্যমন্ত্রীর নির্দেশে সেই এসআইটি তদন্তেই মূলত একজন গ্রেপ্তার হয় সঞ্জয় রায় তিনি হচ্ছেন একজন সিভিক ভলেন্টিয়ার এবং এরপরে কলকাতা হাইকোর্টে 7টি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছিল সেই মামলার পরিপ্রেক্ষিতে কলকাতা হাইকোর্ট সিবিআই তদন্তের নির্দেশ দেয় যদিও এ বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি স্পষ্টত 7 দিনের সময়সীমা চেয়েছিলেন এবং সেই সময়সীমার মধ্যে তাকে কিন্তু দেওয়া হয়নি তারই মধ্যে কলকাতা হাইকোর্টের নির্দেশে সিবিআই তদন্ত শুরু করে কিন্তু দীর্ঘ সময় যে সিবিআই তারা তদন্ত শুরু করেছিল সেই তদন্তে নতুন করে কিন্তু এখনো পর্যন্ত কোনো অগ্রগতি হয়নি এমনটাই অভিযোগ নির্যাতিতার পরিবারে তার কারণ যেভাবে এই সঞ্জয় রায় গ্রেপ্তার হওয়ার পর থেকেই যে বিষয়টা একেবারে প্রকাশ্যে চলে আসে সেটা হচ্ছে আরজিকরে একাধিক দুর্নীতি যে দুর্নীতির একেবারে কর্মকাণ্ডের মূল মাথায় ছিল আরজিকর মেডিকেল কলেজ হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষ এবং তার পাশাপাশি টালা থানার অফিসার ইনচার্জ যিনি অভিজিৎ মণ্ডল এই দুজনকে যেভাবে সিবিআই তারা যথাসময়ের মধ্যে সাপ্লিমেন্টারি চার্জশিট না দেওয়ার কারণে শিয়ালদা আদালত থেকে তারা জামিন পেয়ে যায় এরপরেই কিন্তু নির্যাতিতার পরিবার তারা কিন্তু রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর সাথে দেখা করে এবং এই সিবিআই তদন্তের গতি প্রকৃতি নিয়ে একাধিক প্রশ্ন তুলেছিল এবং তার পরবর্তী পর্যায়ে তোমরা জানো যে সিজিও কমপ্লেক্স অর্থাৎ সেই সিজিও কমপ্লেক্সে সেখানে ঘেরাও করেছিল চিকিৎসকদের পক্ষ থেকে এবং তারপরে একের পর এক লাগাতার আন্দোলন সংগঠিত হচ্ছে এরই মধ্যে যে বিষয়টা উঠে এসেছিল যে এই সঞ্জয় রায় তার যে একটা যে ভিডিও সেই ভিডিও উদ্ধার করেছিল এবং সেই ভিডিও উদ্ধার থেকে সিবিআই অনেকটাই অগ্রগতি করবে এমনটাই মনে করেছিলেন রাজ্যের মানুষ কিন্তু সেক্ষেত্রে কোনো অগ্রগতি এখনো পর্যন্ত হয়নি এবং গত 11ই নভেম্বর থেকে শুরু হয় এই শিয়ালদা আদালতে বিচার প্রক্রিয়া 10ই নভেম্বর চার্জ গঠন হয় 11ই নভেম্বর থেকে বিচার প্রক্রিয়া শুরু হয় এবং প্রথম বিচার প্রক্রিয়া অর্থাৎ সাক্ষীদান পর্ব শুরুতেই প্রথমেই নির্যাতিতার পরিবারের তার বাবা প্রথম সাক্ষী দিয়েছিলেন যে সময় সুপ্রিম কোর্টের সামান্য বিশিষ্ট আইনজীবী বৃন্দা গ্রোভার তিনি শিয়ালদা আদালতে নির্যাতিতার বাবার সাথে তিনি আদালতে সওয়াল জবাবে অংশগ্রহণ করেছিলেন এবং তারপরে দীর্ঘ সময় পেরিয়ে যাবার পরে নির্যাতিতার পরিবারের পক্ষ থেকে তারা কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় সিবিআই নয় অন্য কোনো নিরপেক্ষ সংস্থাকে দিয়ে যাতে তদন্ত করা হয় এবং তার মেয়ে যাতে সুবিচার পায় এবং অভয়ের সুবিচার চেয়ে কলকাতার রাজপথে গত 14ই আগস্ট যে ছবি আমরা দেখেছি অবশ্যই এটা নজিরবিহীন একটা ছবি দেখতে পাওয়া গিয়েছিল কিন্তু তারপরে দীর্ঘ সময় কেটে যাওয়ার পর অবশেষে ফের নির্যাতিতার পরিবার তারা সুপ্রিম কোর্টে দ্বারস্থ হয়েছে তারা চাইছে অন্য কোনো তদন্তকারী সংস্থাকে দিয়ে তদন্ত করা এরই মধ্যে কিন্তু বিচার প্রক্রিয়া অর্থাৎ সাক্ষী গ্রহণ ক্রস চেকিং সমস্ত প্রক্রিয়া শেষ হওয়ার পরেই বিচারক শিয়ালদা আদালতের বিচারক অনির্বাণ দাস তিনি জানিয়ে দিয়েছিলেন অর্থাৎ 18ই জানুয়ারি তিনি মূলত এই মামলায় চূড়ান্ত রায় দেবে তবে বিচার প্রক্রিয়াতে প্রথমে যে বিষয়টা
তার বিরুদ্ধে, অর্থাৎ যে অভিযুক্ত তার বিরুদ্ধে কোন কোন ধারায় মূলত তাকে অভিযুক্ত করা হয়েছে, আজকে সেই তাকে অভিযোগে সাব্যস্ত করা হবে, অর্থাৎ অভিযুক্ত হিসেবে সাব্যস্ত করা হবে, কোন কোন ধারায় তাকে দোষী সাব্যস্ত করা হয়েছে সেই প্রক্রিয়া হবে। এবং আশা করা যাচ্ছে আগামী সোমবারের মধ্যেই হয়তো স্পষ্ট হয়ে যাবে যে এই সঞ্জয় রায়কে তার বিরুদ্ধে আদালত চূড়ান্ত কি সিদ্ধান্ত নিল। আজকে যে বিচার প্রক্রিয়া যে শেষ হয়ে যাওয়ার পর আজকে দোষী সাব্যস্ত হওয়ার একটা চূড়ান্ত সম্ভাবনা রয়েছে। এখন দুপুর 2টোর সময় এই মামলা চূড়ান্ত রায় হবে, সেদিকেই তাকিয়ে আছে রাজ্যবাসী নয়, গোটা ভারতবর্ষের মানুষ। একেবারে ষষ্ঠী, অবশ্যই নজর থাকবে আমাদের দুপুর 2:30-টের দিকে, যে 2:30-তে আজ শিয়ালদা আদালতে কি রায়দান ঘোষণা করা হয়। নজর রাখো। আপাতত ধন্যবাদ তোমাকে ষষ্ঠী চট্টোপাধ্যায়, আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন। আরজি করে চিকিৎসক পড়ুয়া ধর্ষণ খুন মামলায় রায় ঘোষণা আজ। রায় ঘোষণা করবে শিয়ালদা আদালত। মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের পরিণতি কি হয় সেটা দেখার জন্য একদিকে যেমন মুখিয়ে রয়েছে গোটা দেশ, তার পাশাপাশি গোটা ঘটনা কি একা সঞ্জয় রায় ঘটিয়েছে। আজকের রায়ের পর সিবিআই কি তদন্তভার গুটিয়ে নেমে সামনে আসবে কি আসল সত্য? দুপুর 2:30-টে রায়ের দিকে তাকিয়ে রয়েছে গোটা রাজ্য সহ বিশ্ববাসী। আরজি করে চিকিৎসক পড়ুয়াকে ধর্ষণ খুন করার পর একের পর এক আন্দোলন সংগঠিত হয়েছে, গোটা বিশ্ব জেগে উঠেছে, গোটা বিশ্বের তরফ থেকে প্রতিবাদ কর্মসূচি নেওয়া হয়েছে। আজ শিয়ালদা আদালতে রায় ঘোষণা করবে শিয়ালদা আদালত। মূল অভিযুক্ত সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়ের পরিণতি কি হয় এবং এর সঙ্গে আর কেউ কি জড়িয়ে রয়েছে, সমস্তটার দিকে তাকিয়ে রয়েছে গোটা দেশ সহ বিশ্ব।